ও, তুমি এসেছো? হ্যাঁ। উফ, প্রচন্ড গরম, ভালো লাগতেছে না। আজকে স্যালারি হয়েছে। সত্যি স্যালারি পেয়েছো? তোমার পছন্দের পাঁপড় ভাজতাছি, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে ভেজে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই নাও স্যালারির পুরো 50,000 টাকা তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য গরম গরম পাঁপড় ভেজে নিয়ে আসছি। ঠিক আছে। ব্যাস, টাকাগুলো অনেকগুলি টাকা হয়েছে, এই মাসটা খুব ভালো মতো চলে যাবে। ঠিক আছে, টাকাগুলো একটু সাবধানে রেখে দিই। এই নাও তোমার পছন্দের পাঁপড় ভেজে নিয়ে আসছি, খেয়ে বলো কেমন হয়েছে। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? না কিছু না, ভাবছি জীবনে টাকা কতটা মূল্যবান। যার কাছে টাকা আছে তার গুরুত্ব আছে, যার কাছে টাকা নেই তার কোনো গুরুত্বই নেই। মানে তুমি এমন করে কথা বলছো কেন, কি বলতে চাচ্ছ তুমি? তোমার মনে আছে আজ থেকে 1 বছর আগে যখন আমার চাকরি ছিল না, আমি বেকার ছিলাম, সেই সময় আমি যখন আমার পছন্দের খাবার তোমাকে বানাইতে বলতাম, তখন তুমি কি বলতে? আখি, আখি, খিদে পেয়েছে আমার, খেতে দাও। বসে বসে আর কতদিন চলবে শুনি? কাজ কাম কিছু করবে নাকি এভাবেই দিন কাটাবে? 20 দিন ধরে তো ঘরেই বসে আছো। আমি তো প্রতিদিন চাকরির খোঁজে যাচ্ছি, চাকরি না পেলে আমি কি করব বলো? আমি তো চেষ্টা করতেছি, কত জায়গায় না যাচ্ছি, একটা চাকরির জন্য কতজনের দুয়ারে না দুয়ারে ঘুরতাছি। চাকরি যদি না পাই আমার কি করার আছে বলো? আমি কি বা করতে পারি? হ্যাঁ, তুমি শুধু চাকরির জন্য চেষ্টাই চালিয়ে যাও, বুঝছো? কি দেখে যে আমার বাবা মা তোমার মতো একটা লোকের সাথে আমার বিয়ে দিয়েছে জানি না বাবা। তোমার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আর হ্যাঁ, ওই খাবারটা না নিজেই বানিয়ে খাও, আমি না তোমার জন্য খাবার বানাতে পারবো না। আমি তোমার চাকর না, আমি খাবার বানাতে পারবো না। নিজেরটা নিজে নিয়ে খাও, নিজে বানিয়ে খাও। যখন আমি বাড়িতে বেকার বসেছিলাম, যখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তোমার মনে আছে তখন তুমি আমাকে যা নয় তা শুনিয়েছিলে? কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আর আমি এটা বুঝে গেছি যে সম্মানটা টাকার থেকেই আসে। একটা কথা বলবো আখি, যখন একটা ছেলে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করে না, তখন সে চায় তার লাইফ পার্টনার তাকে সাপোর্ট করুক, এটা না যে তার লাইফ পার্টনার তাকে অবহেলা করবে, তাকে কথা শোনাবে। যখন তার লাইফ পার্টনার এটা করে না, তখন সেই ছেলেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আজকাল মানুষেরা তাকেই সম্মান দেয় যেই ছেলেটা ইনকাম করে, যেই ছেলের টাকা আছে। ছেলেটার যে কি অবস্থা সেটা কেউ একবারও বোঝার চেষ্টা করতে চায় না, শুধু কথাই শোনায়, কেউ বুঝতে চায় না। আমি একটা জিনিস বুঝে গেছি, এই দুনিয়াতে কে তোমার আর কে তোমার না, এটা সম্পূর্ণভাবে টাকাই ডিসাইড করে। এই দুনিয়াতে শুধু টাকারই সম্মান আছে, মানুষের কোনো সম্মান নেই। তোমার কাছে আজ টাকা আছে, তোমাকে মানুষ সম্মান করবে, আর টাকা না থাকলে না কেউ তোমাকে জিজ্ঞেবেও না তুমি খেয়ে আসো নাকি না খেয়ে আসো। আই এম সরি রিয়াজুল। কোনো ব্যাপার না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, এখানে তোমার কোনো দোষ নেই, সমাজটাই এইরকম, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। এক গ্লাস পানি খাবে রিয়াজুল?